হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আগে ভিডিওটা দেখো, তারপরে কাটমানি ফেরাতে মাইক ফিল্ম ব্রেকের পর এবার নজর রাখবো আবাসের ঘর পেতে নেতাকে কাটমানি, আর হারোয়ায় কাটমানি ফেরাতে মাইকিং পঞ্চায়েতের। আগে মাইকিংটা শোনাই, দেখুন। জনসাধারণকে জানানো যাইতেছে যে আবাস যোজনা ঘরের টাকা যাদের কাছে নিয়েছিল তাদেরকে অনুরোধ করছি, আপনারা অবিলম্বে দরখাস্ত করে আপনাদের জাতীয় টাকা ফেরত দেওয়ার জন্য গোপালপুর 2 নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেস তার দায়বদ্ধ। এই ঘোষণা থাকে যে আর এই ভিডিও কিন্তু ইতিমধ্যেই ভাইরাল। হারোয়ায় কাটমানি ফেরাতে পঞ্চায়েতের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই কাটমানির অভিযোগ। এই যে পঞ্চায়েত সদস্য যার বিরুদ্ধে অভিযোগ, তিনি কোন দলের, কার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে? একদম দেখো পঞ্চায়েত যিনি সদস্য তিনি শাসক দলের সদস্য, এবং যে পঞ্চায়েত সেটাও কিন্তু তৃণমূলের পঞ্চায়েত। কিন্তু এখানেই প্রশ্ন, পঞ্চায়েত মাইকিং করছেন কেন? মাইকিং করছেন এক পঞ্চায়েত সদস্য, তিনি বাংলার বাড়ির প্রকল্পের টাকা দেওয়ার জন্য প্রায় 100 জনের বেশি সেখান থেকে কাটমান নেওয়া হয়েছে। অর্থাৎ তার সংসদীয় এলাকায় প্রায় 100-এর বেশি বাংলার বাড়ি পেয়েছেন, এবং সেখানে তিনি একেবারে ঘোষণা করেছিলেন যারাই বাংলার বাড়ি টাকা পাবেন সবাইকেই 10,000, 20,000, 5,000 টাকা দিতে হবে। কিন্তু সবাই সেই উপভোক্তারা বাংলার বাড়ি টাকা নিয়েছেন, কিন্তু টাকাও দিয়েছে, কিন্তু সেই টাকা অত সবটাই পঞ্চায়েত সদস্য হজম করেছেন বা তিনি ভক্ষণ করেছেন। এখানেই পঞ্চায়েত জানতে পারার পরেই এলাকায় মাইকিং করে যে যারা টাকা নিয়ে দিয়েছেন এই পঞ্চায়েত সদস্যকে, তারা অবিলম্বে পঞ্চায়েতে এসে দরখাস্ত করুন, সেই টাকা ফেরতের ব্যবস্থা করবে একেবারে গ্রাম পঞ্চায়েত। যাদের কাছ থেকে বা যার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং যিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ, দুপক্ষেরই বক্তব্য শুনবো। 1,20,000 দিয়েছে সবাইকে, কিন্তু আমাদের কাছে 10,000 টাকা কেটে নিয়েছে। আমাদের মেম্বার নিয়েছে। কি নাম? শাহজাহান বিশ্বাস। কি বললো? যে বললো 10,000 টাকা করে দিতে হবে, যে টাকা দেয়নি তার সইটা দিচ্ছিল না, এবং আমরা দিয়েছি বলে আমাদের সইটা দিয়েছে। নাকি? হ্যাঁ, টাকা নিয়েছে। কিসের জন্য? ঘরের জন্য। কি বললো? বলতে ঘর টাকা না দিলে আছে, ঘর আছিলাম পরের বারে আছে, সই টই দেবো না, এইরকম কথা বলছে। টাকা না দিলে ঘর দেবে না বললো। কত টাকা নিয়েছে? আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে 5,000। আপনি প্রথম কিস্তি পেয়েছিলেন? হ্যাঁ। কে নিয়েছিল টাকা? সাধারণ বিশ্বাস মেম্বার। এখন সব তো রাজনৈতিক চক্রান্ত, তো চক্রান্তের শিকার হচ্ছে। কোনো সাইড দিয়ে মানে কষার চেষ্টা করছে, কষতে পারছে না বলে। ভিডিওটা দেখার পরে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা ওরা কাটুয়াই শুধু না, এটা সব জায়গাতেই এই কেস। পয়সা ছাড়া কোনো জায়গায় কাজ হচ্ছে না। তো